গুড মর্নিং। কেমন আছো সবাই? পড়াশোনা করছো তো? ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা দেখো, আজ আমরা আরেকটি নতুন গল্প পড়ব, ঠিক আছে? যে গল্পটির নাম হচ্ছে কি লেখা বলো তো? রাজার বিচার, ঠিক আছে? আর গল্পটি লিখেছে ধীরেন্দ্রলাল ধর। আচ্ছা, তাহলে এই যে ধীরেন্দ্রলাল ধর একটি সুন্দর গল্প আমাদেরকে উপহার দিয়েছেন, যে গল্পটি আজ আমরা পড়ব তাতে লেখা আছে রাজার বিচার। অর্থাৎ নামটি পড়ে আমরা বুঝতে পারছি যে একজন রাজা তিনি বিচার করছেন। আগের দিনে রাজারা রাজসভায় বসে বসে কোনো অপরাধী যদি কিছু খারাপ কাজ করত তখন রাজারা তা বিচার করতেন। তো এই আজকের আমাদের গল্পের নামটি হচ্ছে রাজার বিচার। তাহলে সেই গল্পটির মধ্যে রাজা কাকে বিচার করলেন, কিভাবে বিচার করলেন, আর কি ছিল সেই অপরাধ যার জন্য বিচার করতে হয়েছিল আর অপরাধীকে শাস্তি দিতে হয়েছিল, তাহলে এগুলো সব বিষয় জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গল্প রাজার বিচার। সবাই বইয়ের পৃষ্ঠা 38 বের করো, আর ইংরেজিতে 38, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার সবাই দেখো, এখানে দেখো দুজন মানুষের ছবি দেওয়া আছে। তো সেই দুজন মানুষ কারা কারা তা আমরা এবার পড়ে দেখছি গল্পটি। তাহলে সবাই বের করেছো গল্পটি? ঠিক আছে, চলো এবার আমরা পড়ছি গল্পটি। হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী। মন্ত্রীর কথা সবাই জানে, কিন্তু তাদের বাবা উদয়রাজা আর বুধমন্ত্রীর কথা আমরা ভালো জানি না। আচ্ছা, লেখক এখানে আমাদেরকে বলছেন দুজনের নাম। নামগুলো আমরা দেখে নিচ্ছি। একজন হচ্ছে রাজার বিচার গল্পের, আচ্ছা দুজনের নাম আমরা পেয়েছি। একজন হচ্ছেন হবুচন্দ্র, ঠিক আছে? আর আরেকজনকে পেলাম হবুচন্দ্র। আচ্ছা, তাহলে গল্পের প্রথমেই আমরা জানতে পারলাম যে দুজন মানুষের নাম, আর আমাদেরকে বলা হয়েছে হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী। তার মানে
রাজ্য শাসন করে গিয়েছিলেন। মানে এই হবুচন্দ্র রাজার পিতা হচ্ছেন কি উদরাজা, আর গবুচন্দ্র মন্ত্রীর বাবা হচ্ছেন বুধমন্ত্রী। তো দুজন এক সময়ে মানে দুজনের জটিল মানে বন্ধুত্বটা খুব ভালো ছিল, আর দুজন অনেক দীর্ঘদিন রাজত্ব করে গেছিলেন। উদর রাজ্যে এত আইন কানুন ছিল না, মানে কিন্তু এই যে দুজনের যে বাবা ছিলেন এদের রাজত্বকালে লেখক বলছেন সেই রকম ভাবে ততটা আইন কানুন বলে নিয়ম ছিল না। মানে বর্তমানে এই দুজন রাজার সময় যা আইন কানুন হয়েছে, কিন্তু তাদের বাবার আমলে তখন এতটা আইন কানুন ছিল না। রাজা নিজে সব বিচার করতেন, সোজা সাদা বুদ্ধি নিয়ে তারা বিচার করতেন, কোনো আইন কানুনের ধার ধারতেন না, উকিল মুক্তার দরকার নেই। যার যা অভিযোগ আছে রাজার দরবারে এসে সোজাসুজি বলো, তখনই বিচার হয়ে যাবে। ঠিক আছে, মানে এরা এখন বর্তমানে আইন কানুন নিয়ে চলছে, কিন্তু তাদের বাবার আমলে কোনো আইন কানুন ততটা বেশি তারা মানত না। তারা নিজেদের বিচারকে করত, আর তাদের বিচারের ছিল যে অপরাধী সোজাসুজি এসে রাজ দরবারে বলবে, সঙ্গে সঙ্গে রাজা সেখানে বিচার করে দিয়ে দেবেন। আচ্ছা, উদর এই সুবিচারের গল্প অনেক আছে। এবার উদ আর বুদ এই দুজনের সুবিচারের কথা অনেক কাল থেকে চলে আসছে, মানে প্রায় মানুষের মুখে মুখেই এই দুজনের বিচারের কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি বোঝার জন্য যে হবুচন্দ্রের পিতা হচ্ছেন উদরাজা। ঠিক আছে, হবুচন্দ্রের পিতা। আর গবুচন্দ্রের পিতার নাম হচ্ছে বুধমন্ত্রী। ঠিক আছে, তাহলে আমরা দেখো হবুচন্দ্র আর গবুচন্দ্র হচ্ছেন বর্তমানের রাজা লেখকের মতে, মানে এরা এখন রাজত্ব করছে। আর তাদের পিতা ছিলেন উদরাজা, আর হবুচন্দ্রের যে মন্ত্রী তার পিতার নাম ছিল বুধমন্ত্রী। তো এরা যখন রাজত্ব করতেন তখনের সময়ে কথা এখানে লেখক আমাদেরকে গল্পে বলছেন যে একদিন কি হয়েছিল, সকালে রাজা মন্ত্রী রাজসভা জমিয়ে বসেছেন, মানে এই দুজন রাজসভা
বৃদ্ধকে, বৃদ্ধ তোমার ছেলেরা যখন খাটিয়ার বায়না দিয়েছিল তখন তোমার মরাই উচিত ছিল। মানে রাজামশাই বলছেন তোমার ছেলেরা তো সেই বুড়ো মানুষ, মানে বুড়ো না, জোয়ানকে দিয়েছিল খাটিয়া তৈরি করার জন্য। এবার জোয়ান খাটিয়া তৈরি করেছে, এবার তুমি বলছো নেবে না, তাহলে তুমি মরলে না কেন? তোমার তো মরা উচিত ছিল। বুধ মন্ত্রী দাড়ি নেড়ে বললেন, ঠিক কথা মহারাজ, অন্তত ছেলেদের কথা ঠিক রাখার জন্য এখনো তোমার মরা উচিত। মানে এবার মন্ত্রীও রাজার কথায় তাল মিলিয়ে বলছেন, ঠিকই বলেছেন মহারাজ, খাটিয়ার অর্ডার যখন দিয়েছে তাহলে তো মরার কথা ছিল, কারণ ছেলেরা অর্ডার দিয়েছে। মানে এক কথায় ছেলেদের দিকে তাকিয়ে, ছেলেরা যে কথা দিয়েছে সে কথা যেন মিথ্যে না হয় তার দিকে তাকিয়েও তো বুড়ো মরতে ছিল, তো মরেনি। রাজা বলছেন, না বুড়ো বলছে, এই একখানা খাটিয়ার জন্য আমাকে মরতে হবে? এবার বুড়ো মানুষটি বলছে যে রাজামশাই, এই একটা খাটিয়া আর তার জন্য আপনি আমাকে বলছেন আমাকে মরতে হবে? রাজা বললেন, নিশ্চয়, মরার জন্য সমস্ত ব্যবস্থা যখন পাকা হয়ে
আমি দেখিয়ে দিচ্ছি বলে জোয়ান বলল। বৃদ্ধ বললেন, মিছে কথা নয় হুজুর, জ্যান্ত মানুষ হালকা, মরলে মানুষ ভারী হয়। ওকে মরতে বলুন, ওকে ওই খাটিয়ায় বয়ে নিয়ে যাই। দেখুন দেখুন ওই পথে পড়ে কিনা। এবার বুড়ো মানুষটি বলছেন যে, না রাজামশাই, একটা কাজ করুন, আপনি ওই জোয়ানকে বলুন মরতে, তখন ওরই খাটিয়ায় ওকে শুয়ে নিয়ে যাব, তখন দেখবেন ও রাস্তার মধ্যে পড়ে কিনা। এবার রাজা বলছেন, সে তো যুক্তির কথা, তুমি মরে প্রমাণ করে দাও যে তোমার খাটিয়া পচা নয়। মানে সেই জোয়ান মানুষটি যে খাটিয়া বানিয়েছিল, রাজা তাকে বলছেন যে একটা কাজ করো, তাহলে তুমি এবার মরো আর মরে প্রমাণ করে দাও যে তোমার খাটিয়ার বাঁশ রশি এগুলো পচা নয়, ভালো। জোয়ান বলল, সে কি হুজুর, একখানা খাটিয়া বেচার জন্য আমায় মরতে হবে? বুড়ো বলল, দেখছেন হুজুর, ওই খাটিয়ার ভয়ে ও নিজেই মরতে ভয় পাচ্ছে। তারপর চলে যাও পরের পৃষ্ঠা। এবার মন্ত্রী, বুধমন্ত্রী যে তিনি বলছেন, রাজার হুকুম যখন হয়েছে তখন মরতে হবেই, রাজার হুকুম টলবে না। রাজার একটা কথায় লাখ সৈন্য মারামারি করে মরে, আর তুমি একটা মানুষ মরতে পারবে না? এবার মন্ত্রীমশাই বলছেন, আমাদের রাজামশাই যখন হুকুম দিয়েছেন তাহলে তোমাকে মরতেই হবে, আর আমাদের রাজামশাইয়ের কথায় লাখ সৈন্য যদি থাকে একে অপরকে মারামারি করে তারা মরে যাবে, আর তুমি রাজামশাইয়ের কথা শুনছো না, সামান্য একটা খাটিয়ার জন্য তুমি মরতেও পারছো না। এবার রাজা ঠিক করলেন, রাজা বললেন, ঠিক করো, শুলে যাবে, ফাঁসি যাবে, বিষ খাবে, না জলে ডুবে মরবে? জোয়ান বলছে, বেশ, যদি মরতেই হয় আমি বিষ খেয়ে মরব। এবার মন্ত্রী বলছেন, শুল, ফাঁসি, জলে ডুবার কোনো খরচ নেই, কিন্তু বিষ খেলে তো আমার বিষের দাম দিতে হবে, সে পয়সা কে দেবে? জোয়ান বলল, সে পয়সা আমিই দেব হুজুর, সেটা কোনো কথাই নয়, আমি ভাবছি অন্য কথা। এবার রাজামশাই বললেন, কি কথা? এবার জোয়ান বলছে, আমার বংশের নিয়ম আছে, বাপ মরে গেলে ছেলেদের সেই মরা বইতে হয়, কিন্তু আমার ছেলেরা এখন ছোট, বড় দুই ছেলের কাঁধে কাঁধ মিলবে না, কিন্তু ছোট দুই ছেলের মাথায় মাথায় তো মিলতে হবে। চারজনের কাঁধে কাঁধে সমান না হওয়া পর্যন্ত আমায় তো অপেক্ষা করতে হবে। মানে মানুষটি বলছে, আমার চার ছেলে, তার মধ্যে দুই ছেলে বড়, দুজন সমান, আর ছোট দুটি যে ছেলে তাদের হাইট সমান নয়। তো এবার মানুষটি বলছে, আমার এক ছেলে যতটুকু লম্বা তার থেকে আরেকজন আরো ছোট, তো তাদের মাথা তো মিলছে না, তাই দুজনের মাথা মিলতে গেলে আমাকে কিছুদিনের জন্য সময় চাই, আমাকে অপেক্ষা করতে হবে দুজনের মাথা যাতে এক সমান হয়, অর্থাৎ দুজন যাতে এক বড় সমান হয়ে যায়, না হলে তো মাথায় মাথায় না মিললে খাটিয়া একজন একদিকে উঁচু একদিকে নিচু আরেকদিকে আরো নিচু হয়ে যাবে। আচ্ছা, এবার রাজামশাই বলছেন, কেন অন্য লোক কাঁধে বইলে কি হবে? মানে অন্য লোক যদি খাটিয়াটা নিয়ে যায় তাহলে তোমার কি হবে? এবার সেই মানুষটি বলছে, ছেলে ছাড়া ভাইপো বইতে পারে, কিন্তু আমার ভাই নেই। মানে সে বলছে, ঠিক আছে, ছেলে ছাড়া ভাইয়ের যদি ছেলে হয় তারা আমার, মানে ভাইপো যে হয় তারা বইতে পারবে, কিন্তু আমার তো কোনো ভাইই নেই যে ভাইয়ের ছেলে হবে, তো ভাই নেই, ভাইপোই কোথায়? কেউই নেই। আর বাইরের লোক বইলে আমাকে নরকে যেতে হবে, আমার আর স্বর্গে যাওয়া হবে না। আপনি কি চান মহারাজ, আপনার কোনো প্রজা স্বর্গে না গিয়ে নরকে যাক?
সেই জোয়ানটি বলছে তাহলে আমাকে কিছুদিন অপেক্ষা করে মরতে হবে, যাতে আমার দুটি ছেলের মাথা মিলে যায়, মানে সমান সমান হয়ে যায়। তো রাজা বলছেন